আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে কত বড় আলেম, কত বড় পীর, কত বড় দরবেশ, কত বড় বক্তা, এটা আল্লাহ দেখবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষদেরকে নিরহংকার হয়ে যেতে হবে, বিনয়ী হয়ে যেতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবনত চিত্ত হয়, মহান আল্লাহ পাক তার উপরে উঠে যায়। আর যে ব্যক্তি অহংকারী হয়, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়। কিয়ামতের দিন অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো করে হাসরের ময়দানে উঠান। হাসরের ময়দানে সমস্ত মানুষের পায়ের নিচে তাদেরকে পিষ্ট করবে। অহংকারীদের পরিণতি বড় ভয়াবহ হয়ে যায়। সাবধান সাবধান, সমস্ত অহংকারের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এমন যেন না হয়। এরকম দেখেন, ঠিক কিনা? ওনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। উনি অহংকারের ঠেলায়, ভাবের ঠেলায় মুখ দিয়ে সালামের জবাব তো দেয় না। এরকম বলে আছে না নাই? আরো কি করে শোনেন, মুসাফা করে হাত বাড়িয়ে দিয়েছে, ভালো করে হাতটা ধরে না, কিন্তু দুই আঙুল দিয়েছে। মানে অবস্থাটা এমন যে তার সাথে হাতে হাত রাখলে মনে হয় হাতটা তার নাপাক হয়ে যায়। দুটো আঙুল বাড়িয়ে দিয়েছে। বিয়াদবিটা একটা সীমা থাকা উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এরপর আপনি মুসাফা করলেন, আরেক দিকে টাকা আছে, আরে বেটা তোমার সাথে মুসাফা যে ব্যক্তি করেছে তুমি তার চেহারার সাথে তাকিয়ে থাকো, আরেক দিকে তাকায় আসো কেন? এত ভাব তোমার ঘর থেকে আসে? নিজেকে অনেক বড় মনে করো, অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, অনেক বড় নেতা, অনেক বড় শিল্পপতি, অনেক বড় কোটিপতি, অনেক বড় রাজা বাচ্চা মনে করে। তাকাই দেখো তারা ওই সমস্ত রাজা বাচ্চা অহংকারী দাম্ভিক যারা বলেছে মোল্লাদের টাইম নাই, হেফাজতের টাইম নাই, বলে নাই? একটু জোরে বলে, টাইম নাই টাইম নাই বলে আলেমদেরকে তিরস্কার যারা করেছে, চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহ আছেন না নাই? কিছু লোকের স্বভাব সহজে যায় না। আজকে দেখলাম ওই যে এক মন্ত্রী ছিল জাহিলি জামানায়, আওয়ামে জাহিলিয়াতের সময়, মন্ত্রী কামরুল ইসলাম। ওনাকে আজকে আদালতে তোলা হচ্ছে, লিফটে না তুলে তাকে মধ্যে হ্যান্ডকাপ করে সিঁড়ি দিয়ে তোলা হচ্ছে 4 উনি দেখলাম পুলিশকে ধমকাচ্ছে আর বলতেছে ইত্রামির একটা সীমা থাকা দরকার। কথা বলে ভাই, ঠিক কিনা বলেন? এটা কিন্তু গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। উনি বলতে ইত্রামির একটা সীমা থাকা দরকার। কেন? লিফটে অপরাধীকে উঠানো হচ্ছে না কেন? আমি আমার জীবনের প্রথম দেখলাম যে কোন অপরাধী পুলিশকে ধমক দিতে পারে না, অথচ স্বৈরাচারের আমলে পুলিশকে আপনি ধমক দিবেন দূরের কথা, পুলিশের চেহারা দিকে তাকে ওরা আপনার চোখ উঠে ফেলবে। ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা যারা আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, গরুর রশি দিয়ে আলেমদেরকে তারা বাঁধছে, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে, বুলেট প্রুফ যারা জ্যাকেট যারা পরে বিশ্বের কাছে আলেমদেরকে জঙ্গি নাটক যারা সাজিয়েছে, তাদেরকেও আপনারা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট হায়নার মতো গরুর রশিদা বেঁধে আদালতে উঠাবেন। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলো? জালেমদের সাথে অহংকারী অপরাধ করার পরে তার দাম্ভিকতা যায় না, অহংকার যায় না। কিসের অহংকার আপনার? কিসের অহংকার? অহংকার কারণে এই পতন হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অহংকার করবেন না। অহংকারের মালিক কে? আরো জোরে বলুন। জমিনে যখন হাঁটবেন বিনয়ের সাথে হাঁটবেন, বলেন ইনশাআল্লাহ। হাঁটার সময় ধনী গরিব দেখবেন না, যাকে পাবেন তাকে সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন বেশি কষ্ট হয়ে যাবে? আজকে থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। বাসায় গিয়ে সবার আগে বউরে সালাম দিবেন। রাজি আছেন? কার কার হাত দেখতে চান? একটু জোরে করে হাত তুলেন না ভাই, ভয় কিসের? হ্যাঁ, কি বউ নাই? আহারে, এই শীতের মধ্যে এটা কোনো কথা হইল ভাই? আল্লাহ বউর ব্যবস্থা করে দিক। এটা জোরে করে আমিন।
আচ্ছা, আমি কি আপনাদের জন্য ভালো একটা বউয়ের দোয়া করতে পারি? ভালো বউয়ের জন্য দোয়া করবো কার জন্য? হাত দেখিয়ে পারি। ভালো বউ দরকার কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুন, আমিন। হাত নামান। আমার এক ভক্ত একদিন আমাকে বল, হুজুর আপনি তো গোটা দেশ বিদেশে বাস করেন, আমার জন্য একটা পাত্রী দেখবেন, একবারে হাত মোজা পরে, পা মোজা পরে, একদম তাহাজ্জুদ গুজারি, একদম রাবিয়া বসরি। কিন্তু আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ও 4-5টা প্রেম করে, বেশি করে না। কথা বুঝতে পেরেছেন? নিজে করে 4-5টা প্রেম, আর বিয়ে করবে রাবিয়া বসরি। আমি তাকে বললাম, রাবিয়া বসরি তুমি চাইলেই পাবে না, আর বোরকা পরা মেয়ে দেখলেই রাবিয়া বসরি মনে করা যাবে না। এদেশে বহুত নষ্টা মহিলারা ইদানিং বোরকা পরে ঘুরে বেড়ায়। কথা ঠিক যাবে? ঠিক। কত মন্ত্রীরা বোরকা পরে পালাইছে, খবর নাই তো আপনার? কোরআন শরীফের একটা আয়াত শোনায় আপনাদের কি কষ্ট লাগতেছে নাকি? সূরা নূরের একটা আয়াত শোনায়, আল্লাহ পাক বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ মহিলাগুলা খারাপ পুরুষের জন্য বরাদ্দ, নষ্ট মহিলাগুলা নষ্ট পুরুষের জন্য, নষ্ট পুরুষগুলা নষ্ট মহিলার জন্য বরাদ্দ। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা, উত্তম রমণীগুলা উত্তম পুরুষের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, উত্তম পুরুষগুলা উত্তম নারীর জন্য বরাদ্দ। ফয়সালা কার। এবার আপনি ভালো হয়ে যান, মাসুদ ভালো হয়ে যান, ঠিক কিনা বলেন? নিজে ভালো না হয়ে আর রাবিয়া বসরি চাইলে কাজ হবে না। আপনি 5টার সাথে প্রেম করে বিবাহ করতে যাবেন, এমন বউ আল্লাহ কপালে জুটাই যাবে, উনি ডক্টরেট করে আসছে, ঠিক কিনা বলেন? সাবধান যুবক ভাইরা, সাবধান। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমার এক মুসল্লি আমার কাছে একদিন আসছে, হুজুর একটা তাবিজ লিখে দেন তো হুজুর। আমি বললাম, ভাই আমি তাবিজ লিখি না, তাবিজের ব্যবসা করি না, কি হয়েছে একটু বলেন। হুজুর আমার ছেলে কথা শোনে না, রাত 2টা বাজে 3টা বাজে বাড়ি আসে, কোনো দিন সারা রাত্রেও আসে না, একটা মাত্র আসে। খুব পেরেশান, ওর মাও কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। দেশের মধ্যে যে অপরাধ চলতেছে, মদ, জুয়া, গাঁজা, আফিম, নেশা, না জানি ছেলে আবার কোন অপরাধের মধ্যে জড়ায়, খুব টেনশন। এমন একটা তাবিজ হুজুর আমাকে লিখে দেন, যে তাবিজটা দিলে ও পিতা মাতার এমন অবাধ্য হবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি তাকে বললাম, আমি তাকে নামটা বলবো না, রেকর্ড হচ্ছে তো কথাটা, শিক্ষার জন্য বলবো। আমি তাকে বললাম, ভাই এক কাজ করেন, ছেলেকে বিবাহ করেন। এই কথা শোনার পরে উনি আমার কি জবাব দিল শুনে, উনি বলে, হুজুর এটা কোন আপনি কথা বললেন? ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত? মাত্র 21 বছর, আপনি বিবাহের কথা বললেন? আমি বললাম, হ্যাঁ, আমি যা বলেছি বুঝে শুনে বলেছি, আপনি বিবাহ করেন। হুজুর এটা কোনো কথা হলো না, বিবাহ তো এখন বয়স হয় নাই, মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা শুরু করেছে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে মাত্র, আর আপনি বলতেছেন বিবাহ করেন? হ্যাঁ বিবাহ করায় দেন, কাজ হয়ে যাবে। উনি বলে, ঠিক আছে হুজুর, তাহলে আমি আমার মার সাথে পরামর্শ করি। বাড়িতে মায়ের সাথে পরামর্শ করেছে, মা বলল, হুজুর তো ভালো কথাই বলেছে, ছেলের জন্য পাত্র দেখো, সম্পদশালী, টাকা পয়সা, অনেক বড় লোক মানুষ। খোঁজ খবর নিয়ে সপ্তাহখানেকের মধ্যে পাত্রী একটা খুঁজে পেয়েছে। আমাকে ফোনে বললো, হুজুর বিবাহটা আপনি পড়াবেন। আমি বললাম, না, আমি মাহফিলে খুব ব্যস্ত, আমি তার জন্য দোয়া করবো, আপনি বিবাহের বন্দোবস্ত করে ফেলবেন। ইমিডিয়েট মাত্র 8-10 দিনের মধ্যে বিবাহের কাজ শেষ হয়েছে। আমি উইলিংলি নিজের পক্ষ থেকে ফোন দিয়েছি, আপনার 4-5 দিন পরে, বিবাহের 4-5 দিন পরে ফোন দিয়েছি, ভাই খবর কি, ছেলের কি হালাত বলেন আমাকে বলছে। উনি যে জবাবটা দিলেন, এই জবাবটা কান করে শুনছেন। উনি আমাকে বলে, হুজুর ছেলে তো 3 দিন ধরে ঘরের দরজাই খুলে না। যে ছেলেকে রাত 3টা বাজে বাপ মা তাবিজ দিয়ে আনতে পারে না বাড়িতে, সেই ছেলে 3 দিন হয়ে গেছে ঘরের দরজা খুলে না। বুঝতে পেরেছেন তো তার কোন সমস্যাটা হয়েছিল? এই জন্য এখানে অনেক বাবারা আছে, গার্জিয়ানরা আছে,
যদি দেখেন ছেলে তিরিং বিরিং করতেছে, কোনো তাবিজের দরকার নাই, বোন আমাকে একটা তাবিজ গলায় ঝুলাই দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? দেখবেন অটো সোজা হয়ে গেছে। কি হয়ে যাবে? অটো সোজা হয়ে যাবে। আর এই ক্ষেত্রে ছোট্ট করে বলবো যুবক ভাইদেরকে, যুবক ভাইরা অবশ্যই দিনদার পাত্রী সিলেক্ট করবেন ইনশাআল্লাহ। মায়েদেরকেও বলছি, মায়েরা বোনেরা আপনারাও দিনদার পাত্র সিলেক্ট করবেন। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে করে আমিন। আগেই বলেছি ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দেবে কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার কোথায় দেবে? সেই পুরস্কারের নাম কি? এখনই ভুলে গেছে? হায়াতান তাইয়্যিবা, আল্লাহ উত্তম জিন্দেগি উপহার দেবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এমন জীবন আল্লাহ উপহার দেবে, আপনি গাছতলায় থাকলে ঘুম আসবে, পেটে খাবার না থাকলেও মনে শান্তি থাকবে। এমন একটা জিন্দেগি আপনার আল্লাহর কাছে চাই কি চায় না? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আজকের পর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। যুবকেরা মুখের দাড়িটা আজকের পর থেকে আর কামাবেন না, বলেন ইনশাআল্লাহ। সুদের সাথে জড়িত হবেন না, ঘুষের সাথে জড়িত হবেন না। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। বেশি বেশি ইস্তিগফার করবেন জমানে, খুব বেশি ইস্তিগফার করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরও আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। জবানটাকে জিকির দিয়ে পাক বানায় রাখবেন, অন্তরটাকে পাক বানিয়ে রাখবেন। আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবেন। আল্লাহর কাছে যা চাবেন আপনি তাই পাবেন। আল্লাহর কাছে যা চাবেন তার থেকে উত্তম কিছু আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, আল্লাহ উত্তম জিন্দেগি উপহার দেবে। 2 নাম্বার, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আরেকটা পুরস্কার দেব তাকে আমি আখিরাতে। সেই পুরস্কার হলো, আমি বান্দা কি এই দুনিয়াতে বান্দা যত প্রকার আমল করেছে, কিছু আমল করেছে ছোট আমল, কিছু আমল করেছে বড় আমল, কিছু আমল করেছে মাঝারি তফকার আমল, আমি সমস্ত আমলের তারতম্য ভেঙে দিয়া, সমস্ত আমলগুলো আমাদের ফার্স্ট ক্লাস মার্ক দিয়া, সবগুলো আমলকে প্রথম সারিতে উঠাই দিয়া বান্দাকে পরকালে আমি নাজাত এবং মুক্তির ফয়সালা করে বিনিময় দান করে দেব। সুতরাং ইমানের সাথে ভালো কাজ, সে হোক নারী আর হোক সে পুরুষ, যে কোনো এই 2টা পুরস্কার সে পাবে। একটা পাবে দুনিয়াতে, একটা পাবে আখিরাতে। প্রিয় ভাইরা এবং মায়েরা বোনেরা যারা বয়ান শুনতে পাচ্ছেন, আমার আরো যে আপনাদের কাছে কিয়ামতের দিন আল্লাহর নবী যেন আমাদের জন্য সুপারিশ করেন, সেই উপযুক্ততা নিজের থেকে বানিয়ে নিতে হবে দুনিয়া থেকে। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবী যদি মুখ ফিরায় নেন তাহলে কি মুক্তির আর কোনো রাস্তা আছে? আল্লাহ যদি মুখ ফিরায় নেন, নাজাতের আর কোনো উপায় থাকবে? থাকবে না। এই যে আজকে যে ছেলেটা মাথায় পাগড়ি পেয়েছে, আল্লাহ পাক যেন তাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দেন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। যারা তাদের পিছনে শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, টাকা পয়সা দিয়েছে, লজিং মাস্টার যারা লজিং রেখেছে, আল্লাহ তারা এই হাফেজ সাহেবের ওসিলায় তাদেরকেও মাফ করে দেন। আপনারা শুনে খুশি হবেন, আমি এই সিরাজগঞ্জ জেলাতে কয়েকদিন আগে এসেছিলাম, সম্ভবত সদরের ওদিকে কোনো এক জায়গায় হয়। সেই মাহফিলে এক ভদ্রলোক মাথার মধ্যে আমি নিজ হাতে তার মাথায় টুপি পরিয়েছি, লজিং মাস্টার, মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, হুজুর ইনি আমাদের গ্রামের একজন হত দরিদ্র মানুষ, তার বাড়িতে লজিং খেয়ে 3টা ছেলে 30 পারা পর হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। এটা দেখার পরে আমার মনটা বড় হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম যে আমরা যা করি, এই চাচা তো আমাদের সাথে অনেক বেশি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলে বলে গরিব মানুষ, সে ওসিয়ত করেছে তার মৃত্যুর পরে সন্তানরাও যেন প্রতিদিন তার বাড়ি থেকে হাফেজ সাহেবদের জন্য খাবার পাঠায়। এটা যদি করেন আল্লাহু আকবার। এই সমস্ত সন্তানদেরকে আপনারা আগলায় রাখবেন, ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন হাত দিয়ে কিন্তু ভাই ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন মন থেকে? আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কালেকশন করেছেন। আমি তো কালেক্টর বক্তা নই, আমার ভাইরা কমিটি আমাকে রিকোয়েস্ট করেছে 5-7 মিনিট আপনাদের সামনে কালেকশন করার জন্য। আপনারা মেহেরবানি করে, যে সমস্ত ভাইরা টাকা দেওয়া বাকি আছে তারা মেহেরবানি করে টাকা নিয়ে আসেন। আমার এক ভাই আসমত আলী আর নূর পাঞ্জাবি,
হাউস তিনি 2000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, চিৎকার দেখেন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই দিয়েছেন আলমগীর 700 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। আরেক ভাই